হ্যাঁ রে, তোর ভাড়ার ঘরে টান পড়েছে, তার জন্য তুই প্রত্যেক দিন চলে আসছিস ভিডিও নিয়ে। হুম। আবার ওদিকে বলছিস যে তোর কি কোনো টাকার দরকার নেই, তার জন্য তুই চ্যানেলের মনিটাইজেশন অন করিসনি। তাহলে রোজ রোজ ভিডিও নিয়ে বসে পড়ছিস কেন? হুম। এই ফোকলা কাকার ছেলে, এই কবিতা চোর, বউ চোর, এই হারামজাদা, এই জানোয়ার পাঁঠা একটা, হ্যাঁ, রোজ রোজ ভিডিও নিয়ে বসে পড়ছিস কেন? নচ্ছার বেটা, বদা বেটা একটা, বদচরিত্রের একটা পুরুষ, যে কিনা 2-3টে বিয়ে করেও তার শরীরে জ্বালা মেটেনি, ওই জন্য পরের বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে এসেছে। এখন বলতে বসেছে সে কত সৎ, মেয়েরে একদম পাটিলাস করা উচিত, থাবড়া মেরে একদম হাবড়ায় পাঠিয়ে দেওয়া উচিত, বদ বেটা কোথাকারে। ভিডিও শুরু করার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, কালকে আবার এই বদা বেটা ভিডিও নিয়ে চলে এসেছে। ভিডিওর স্টার্টিং কি করেছে, ওর ওখানে অনেকেই কমেন্ট করছে, সেই কমেন্টের ওর উত্তর দিতে পারছে না। কমেন্টের উত্তর দিতে পারছিস না, তার সাথে সাথে যে কমেন্টগুলোকে ডিলিট করছিস সেইগুলোও তো আমরা দেখতে পাচ্ছি। বর্ণালী দিদির কমেন্টটা ডিলিট করে দিয়েছিস, মানে নিতে পারছিস না, মানে তুই নিতে পারছিস না, সেই জন্য কমেন্টগুলোকে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ডিলিট করে দিলি। আচ্ছা, তারপরে কি কথা বলতে বসলি যে বাচ্চার মায়ের সম্পর্কে, বাচ্চার মা কি করে তোর সঙ্গে হেক্স চ্যাট করে, কি করে একটা বাচ্চাকে ফেলে দিয়ে আসে, সেখানে নাকি তুই বলছিস যে এরকম বাসের ট্রামে দেখা যায় না, কি অমুক পাত্র চাই, অমুকের অমুক মহিলা চাই যদি কারোর কোনো রকমের দরকার হয়। আবার কি বললি, পেলে বয়, ওটা পেলে বয় না প্লে বয়, কোনটা? একটু উচ্চারণ ঠিক করে করিস না। এমনিতে তো নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলিস যে তুই হচ্ছিস কি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার যে কী দিকের, সে খিচুড়ি চোরের ইঞ্জিনিয়ার, সেই মুম্বাইয়ের জাহাজে, সেটা তো আরও ভালো করেই দেখিয়ে দিয়েছে। আর তারপরে আবার মুখ নেড়ে কথা বলতে আসিস রে ফোকলা, হ্যাঁ? তবে দেখলাম না কিন্তু তোর দাঁত ফাঁকা, দাঁতটা বাঁধিয়েছিস মনে হয় না, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ওই কথা বলতে গিয়ে বললি যে এইরকম নাকি বাসের ট্রামে দেখা যায়। তুই যেমন চরিত্রের, তোর নজরটাও পড়ে সেই রকম, যত রকমের বদামির দিকে তোর নজর পড়ে। কেন ভালো দিকে নজর পড়ে না? হ্যাঁ, ভালো দিকে নজর পড়ে না। ওই রকমের কথাগুলো, ওই রকম লেখাগুলোকে খুব ভালো খাও না, তার জন্যই তো পরের বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে এসেছো, বদা বেটা। আবার কি বলছিস, সেখানে ইউটিউবে না আসলে তুই জানতেই পারিস না সব মহিলারাই সতী, আবার সবাই অসতী। এবার তো বলতে হবে, তোর বাড়িতে যে মা তোকে জন্ম দিয়েছে তাকে আগে দেখ যে সে কতটা অসতীগিরি করে আবার তোকে জন্ম দিয়েছে, কারণ তুই সব মহিলাদেরই এখানে জুড়িয়ে দিলি, তাই না? মেরে না তোমার একদম মুন্ডু ফাটিয়ে দেবো একেবারে। নোংরা বদচরিত্রের বেটা, দুটো বেটিকে বিয়ে করে দুটোর সাথে ঘর করতে পারোনি, তার জন্য গেছো একজনের পুরোপুরি ভরা পোড়া সংসার, সেইখান থেকে তার বউটাকে ভাগিয়ে নিয়ে এসে তোমার মানে শরীরের জ্বালা, শরীরের গরম মেটানোর তুমি চেষ্টা করছো। হ্যাঁ, আচ্ছা তুই একটা কথা বল ফোকলা, এই যে তুই বলিস যে হচ্ছে কি বাচ্চার বাবা হচ্ছে বউ বেঁচে খায়, তার জন্যই ওর বউ ওখানটায় মানে অত্যাচার করেছে, মানে বাচ্চার বাবা অত্যাচার করেছে, অমুক করেছে তমুক করেছে, তার জন্যই সে থাকতে পারেনি। মানে মানে বাচ্চার মা ভাঙাটিন থাকতে পারেনি, আর এরপরেও আবার এ বউ বেঁচে খাচ্ছে। আচ্ছা তুই একটা কথা বল, তুই দুটো বিয়ে করেছিলিস, একটাকেও কেন রাখতে পারলি না বলতো? একটাকেও কেন সেই রকমভাবে পুষিয়ে ঠিক মতো করে, তুই এত ভালো ইনকাম করতিস, জাহাজের মতো জায়গায় চাকরি করতিস, মুম্বাইয়ের মতো জায়গায় চাকরি করতিস, সেখানে দুটো বউয়েরই তুই খোরপোশের কোনো রকম, খোরপোশ বলছি সরি, ভরণ পোষণের তুই কোনো রকমের দায় দায়িত্ব নিতে পারিসনি। তুই কেমন রে অকর্মণ্য অপদার্থ! তার মানে এই এখন যেগুলো কথাগুলো উঠছে বা যেগুলো বলা হচ্ছে বা শোনা যাচ্ছে, যে তুই হচ্ছিস ভাঙাটিনকে এটিএম এর মতো ব্যবহার করছিস, তুই ও টাকা ইনকাম করছে, সেই টাকার তুই পিছন মেরে খাচ্ছিস, তোর সংসার চালাচ্ছিস। হ্যাঁ, এটাই হচ্ছে সেই কথার হচ্ছে প্রমাণিত। তাহলে তোর আগের বউ দুটো টিকলো না কেন? তাহলে তুই ওদের খাওয়াতে পারিসনি, তুই খাওয়াবি কি? তুই তো উল্লু, মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকতিস, তোর মুখের মধ্যে তো মাছি ভ্যান ভ্যান করে, তুই তো অল টাইমই মদ খেয়ে বসে থাকিস। এই যে রাত্রের বেলা ভিডিও করিস, সেই ভিডিওতেও তো তুই সেইখানটায় গাঁজা মাজা মদ মুদ খেয়ে তারপরে বসিস, তাহলে তুই আর অন্যের পেট চালাবি কি করে?
যে মেয়েটাকে নিয়েছিলিস বাড়িতে, নিয়ে এসেছিস পরপর দুটো মেয়েকে, সেখানে তুই তাদের পেট চালাতে পারিস না, ওই জন্য তারা তোর মুখের মধ্যে লাথি মেরে দিয়ে বেরিয়ে গেছে। এখন এটাকে দেখেছিস যে এটার একটা ফেস ভ্যালু আছে, এটা সেই রকমভাবে তোর ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবে, সেই জন্য এটাকে কি করেছিস, ভালো করে মাথার মধ্যে একদম তেল মাখিয়ে পায়েটায় তেল দিয়ে একে পুরোপুরি বাড়ি থেকে নিয়ে এসছিস না। একে বলছিস, বাচ্চার বাবাকে বলছিস যে সে কেমন, সে হচ্ছে কাজ করতে পারে না, অমুক তমুক, হ্যাঁ, সে তার বউকে দিয়ে দিয়ে ইনকাম করে খায়। তা তুই তোর বাড়িতে দুটো বউ এনেও তুই বাড়িতে বউকে কেন রাখতে পারলি না, কেন টেকাতে পারলি না, কি সেই উত্তরটা দে। আজকে দেখ, তুই এমন একটা অকাল কুষ্মাণ্ড, তুই এমন একটা অপদার্থ, যেই তুই ওর সঙ্গে এরকম করা শুরু করলি, ওর সঙ্গে এরকম নোংরামিগিরি করা শুরু করলি, ভাঙা টিনের সাথে হেক্স চ্যাট অমুক চ্যাট, পাগলি পাগলি করে করে পাগলি, আর পাগলির হচ্ছে পাগলা তুই। হ্যাঁ, তুই বোঝালি তুই কতটা ভালোবাসিস, কতটা প্রেম করিস, সাথে সাথে ওর সংসারটা কি হলো, ভেঙে গেল, ওর সংসারটা ভেঙে গেল। তুই আসার আগে অবধি তো এই ধরনের ঘটনা ছিল না। তুই আজকে নিজেকে বোঝাতে বসছিস, তুই একদম মানে ধোয়া তুলসী পাতা রে, ধোয়া তুলসী পাতা। যদি না জানতাম তোর কুকীর্তির কথা, যদি না ওই মানে বাংলাদেশ থেকে আরস না তোর সম্পর্কে তুলে ধরতো, তাহলেও না কিছুটা হলেও বিশ্বাস করতাম। সব কিছু হাতের সামনে প্রমাণ আসার পরও তোকে আর কি করে বিশ্বাস করি বল। তুই একটা কথা বল, সেখানটায় তুই আসলি, তুই এমন একটা কাল শনি, তুই আসলি, সাথে সাথে ওদের সংসারটা ভাঙন লেগে গেল। এর আগে তো কিছু ছিল না, তাহলে তুই ওদের সংসারটার মেইন ভাঙনের যে দায়ী, সেটা কেন বলবো না বল। তুই তো মেইন কালপ্রিট, তুই তো মূল হচ্ছিস জিনিস, যে কিনা সংসারটাকে পুরো তছনছ করে তাদের সংসারটা ভেঙে দিয়েছিস। তারপরে তোকে যখন বলা হয়েছে যে তুই ওদের সংসারটা জুড়িয়ে দি, তুই বললি কি করে তুই জুড়াবি, তুই তো জুড়াবিই না। তুই তো সংসার ভাঙার জন্যই তুই ওকে ওইরকমভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে তুই ওর ঘর থেকে, ওর বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে এসেছিস। তুই বল, তুই তোর বাড়ির মহিলাকে যদি কোনো পরপুরুষ লিখতো আই মিস ইউ, হ্যাঁ, তুই যেটা লিখেছিস মিস ইউ, আই হাগ ইউ, তুই মেনে নিতিস? তুই মেনে নিতিস? তুই যে কালকে কথাগুলো বললি যে হ্যাঁ আমি শুধু লিখেছিলাম আই মিস ইউ, আই হাগ ইউ, কোন বাড়ির বউকে, কোন বাড়ির পরপুরুষে লিখলে এই রকমভাবে কথা তার স্বামী, সেই বউটার স্বামী সহ্য করবে? আগে সেই কথাটা বলতো, সেই কথাটা বলতো, কোন বাড়ির স্বামী সহ্য করবে? তুই করেছিস সেইগুলো, তুই সেইভাবে মানে করতে চাইছিস না নিজেকে, যে তুই অন্যায় করেছিস সেটাকে তুই মেনে নিতে চাইছিস না। তুই মেনে নে যে হ্যাঁ তুই তো সত্যিই অন্যায় করেছিস, সত্যি অন্যায় করেছিস। তুই এআই অ্যাপের কথা বলছিস, এখন এআই অ্যাপ এসেছে, এআই অ্যাপের কথা, তোর সমস্ত কিছুই যেগুলো তোর সম্পর্কে রিভিল হয়েছে, তোর গলার আওয়াজ বল, তুই সেই কি বলে ওটাকে, আরে এক সেকেন্ড, ওই অযোধ্যাতে গাড়ির মধ্যে তোর নাচন কোদন তুই ক্যামেরা করে দিচ্ছিস ওদের, এগুলো সব এআই, সব এআই। তখন তো এআই এর এতটাও যুগ ছিল না। তাহলে তাহলে তুই তোর ঘোড়া রস থেকে তোর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, সেখান থেকে তুই বলছিস আমরা কি ওর দায়িত্ব নিয়ে বসে আছি নাকি? এই যে সুরাটেরও যে কল রেকর্ডিংটা ফাঁস হলো, যেখানে ম্যানেজার বলছে, ফ্লোর ম্যানেজার, যে হ্যাঁ দুজন স্বামী স্ত্রী এসেছেন আর তার সঙ্গে একজন তার মানে মা এসেছেন, সেখানেও তাহলে কি, তাহলে তুই প্রমাণ করতে পারছিস, মানে মানে কি বলবো, তুই মানে তুই এমনভাবে দেখাচ্ছিস, প্রমাণ করার চেষ্টা করছিস যে তুই ওদের সাথে যাসনি। আচ্ছা, তুই এবার একটা কথা বল, তোর সঙ্গে ওর নাকি কোনো রকমের সম্পর্ক ছিল না, কোনো রকমের তোর সঙ্গে ওর মুখ দেখা দেখি ছিল না, শুধুমাত্র ওই কয়েকটা দিনের চ্যাটিংয়ের বলেই তোরকে লোকে এত দোষারোপ করে, এত দোষারোপ। তোর সঙ্গে চ্যাটিং হলো, তোর সঙ্গে কথোপকথন হলো, তারপরেই ওদের ঘরে গিয়ে অশান্তির আগুন জ্বলে উঠলো। এরকম ঘটনা কি এদের ঘরে এর আগে কোনো দিন ঘটেছে? এর আগে কি কোনো দিন ঘটেছে যেখানে ভাঙাটিন বাড়ি থেকে বেরিয়ে এসছে তোর সঙ্গে সংস্পর্শে আসার পরেই তারপরে এ ধরনের ঘটনাটা ঘটলো? তার মানে আমরা তাহলে কি বুঝবো, তুই এর মূল কালপ্রিট, তুই এইগুলো করালি, না হলে তোর এতদিনের সাহস হয়নি, আর এতদিন ধরে আমরাও জানতে পারিনি যে বাচ্চার বাবা নাকি এত অত্যাচার করে, যেখানে ভাঙাটিন এত অসহায়ভাবে বাচ্চার বাবাকে সহ্য করে যাচ্ছে, তুই এন্ট্রি নিলি, তারপরেই সঙ্গে সঙ্গে অশান্তি শুরু হয়ে গেল। আচ্ছা ভালো কথা, তারপরে তুই বললি যে ভাঙাটিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এই কারণের জন্য যেখানটায় তার মনে হয়েছে এটা তার সেফটি জায়গা নয়, 13 তারিখে অশান্তি লেগেছে, সেখানে 17 তারিখে কেন বেরোলো? আরে 13 তারিখেই তো ওর মা চলে গিয়েছিল, ওর মাও তো ওই বাড়িতেই ছিল, ওর মা ভাঙাটিনের মাও তো ওই বাড়িতেই ছিল।
ভাঙাটিনের মা তো ওই বাড়িতেই ছিল। মেয়ের ওপরে কীরকম অত্যাচার হয়েছে না হয়েছে ভাঙাটিনের মা কি কিছু দেখেনি? যার মা, মেয়ের মা বাড়িতে রয়েছে, মেয়ের মা বাড়িতে থাকার পরেও সেইখানটা তার শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করতে পারে, এটাও আমাদের বিশ্বাস করতে হবে। এটাও আমাদের বিশ্বাস করতে হবে যে তার বাড়ির বাবা মা, সরি, বাড়ির শ্বশুর শাশুড়ি, তারপরে স্বামীতে মিলে তার উপরে অত্যাচার করছে তার মায়ের সামনে। মানে অযৌক্তিক কথাগুলো তুই বলতে বসেছিস, পাগলের বাচ্চার মতো অযৌক্তিক কথাবার্তা বলতে বসেছিস। আচ্ছা, তারপরে কি বললি? তারপরে বললি যে সে বেরিয়েছিল, তার সেখানটায় মনে হয়েছে যে সেই বাড়িটা হচ্ছে তার কাছে নিরাপদ নয়, তার বাড়িটা তাকে মেরে ফেলে দেওয়া হতে পারে, অ্যাটেম্প্ট টু মার্ডার করার 3-3বার চেষ্টা করা হয়েছে এই ধরনের অ্যালিগেশন নিয়ে। সেখানে পুলিশের কাছে যখন যাওয়া হয়েছিল, পুলিশ নাকি বলেছিল আপনি কাজ করুন, তারপরে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নেব। তাহলে এই যে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে 3 মাস কেন লেগে গেল? এত যদি ওর ওপরে অত্যাচার হয়ে থাকে, এত যদি এই বাচ্চার বাবা যদি এত অত্যাচার করে থাকে, তাহলে কি উচিত ছিল না যে সাথে সাথে সেখানটায় কেস করা, সাথে সাথে বাচ্চার বাবাকে ফাঁসিয়ে দেওয়া? যেখানটায় তাকে অত্যাচার করা হয়েছে, আমার ওপরে যদি কেউ অত্যাচার করে, সে আমার স্বামী হোক বা যে কেউ হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, আমি তো দেনান দেওয়ার চাইবো যে আমি যাতে করে সঠিকভাবে বিচারটা পাই। সেই বিচার পাওয়ার জন্য আমি 3 মাস ধরে ওয়েট করব? 3 মাস ধরে আমি বসে ওয়েট করব যে কিভাবে তাকে প্যাচে ফেলা যায়, কিভাবে তাকে শাস্তি দেওয়া যায়? আর যদি সে নিরপরাধ হতো, তাহলে সে এতদিন ধরে বসে থাকলো? সে এতদিন ধরে বসে থাকলো যাতে করে 3 মাস ধরে দেখলো বাচ্চার বাবাকে যে কিভাবে কি করা যায়। সংসারে ফিরে আসার তার মন ছিল, তুই বললি বাচ্চার মায়ের সংসারে ফিরে আসার মন ছিল, তাই জন্যই নাকি বাচ্চার বাবার এগেনস্টে কিছু করেনি। বাচ্চার বাবা একবারের জন্য বাচ্চার মাকে আনার চেষ্টা করেনি? তুই ভিডিওগুলো দেখ তো, ভিডিওগুলো দেখ যেখানে বাচ্চার বাবা বারংবার বলেছে তার মাকে ফিরে আসার কথা, বাচ্চার মাকে। কিন্তু বাচ্চার মা কি বলেছে? যে সে এই সম্পর্কে যেতে চায় না। অনেক ক্রিয়েটাররাও পর্যন্ত চেষ্টা করেছিল বাচ্চার মাকে আবার পুনরায় ওই বাতখুল্লার বাড়িতে ফেরত নিয়ে আসার জন্য। সেখানে বাচ্চার মা কি বলে দিয়েছে? সে আর ওই বাড়িতে ফিরবে না, ফিরতে সে চায় না। আর বাচ্চার বাবা চায় তার মুখ দেখিয়ে তাদের বাড়িতে টাইলস আর মার্বেল বসানো। এরপরেও তোরা বলবি, এরপরেও তোদের মতো অপদার্থরা বলবে যে বাচ্চার বাবা অত্যাচার করেছে, বাচ্চার বাবা বউ বেঁচে খেয়েছে, বাচ্চার বাবার সব দোষ, বাচ্চার মা হচ্ছে ধোয়া তুলসী পাতা। আর পুরোপুরি সব কিছুর প্ল্যান তো হচ্ছে তোর। তুই আসলি, তারপর থেকেই সব কিছু শুরু হয়ে গেল, তারপর থেকেই সব কিছু শুরু হয়ে গেল। তাহলে কেন বলবো না যে সব কিছুর মূলেই রয়েছিস তুই 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 ফোকলা। তুই তারপরে বললি যে বাচ্চাকে পরবর্তীকালে সে চেয়েছিল, মানে প্রথমে সে তো বুঝতে পারেনি যে সে সংসার থেকে বেরিয়ে আসবে সারা জীবনের মতো, হ্যাঁ, সেই জন্য সে বাচ্চা নিতে পারেনি। পরবর্তীকালে সে ভেবেছিল যে বাচ্চাটাকে সে নিয়ে আসবে। ভালো কথা। তুই একটা কথা বল, যে বাড়িতে সেই মহিলাই নিরাপদ নয়, যেই বাড়িতে তাকে 3-4 বার নাকি অ্যাটেম্প্ট টু মার্ডার করা হয়, সেই বাড়িতে তার বাচ্চাটা কি নিরাপদ? সেই বাচ্চা, আমি যদি যে বাড়িতে না থাকতে পারবো, তার মানে আমার বাচ্চাটাও সেই বাড়িতে সুরক্ষিত নয়। আমি বেরালাম, আমি বেরোচ্ছি, আমার দরকারি ডকুমেন্টসগুলো, আমার গয়নাগাটিগুলো, আমার জামা কাপড়গুলো ব্যাগ ভর্তি করে নিলাম, অথচ আমার বাচ্চা নিলাম না। তার মানে কি? তার মানেটা কি? তার মানেই হচ্ছে সে চায়নি বাচ্চা নিতে। মাল রিকভারি করতে এসেছে, সে খাট নিয়েছে, সে ক্যাথা নিয়েছে, পরপর করে ক্যাথার হিসাব নিয়েছে, তখনও পর্যন্ত সে বাচ্চাকে নেয়নি। তাহলে কি সেই মায়ের বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল? হ্যাঁ, তুই বোঝাতে বসেছিস যে হ্যাঁ বাচ্চাকে সে পরবর্তীকালে নেবে ভেবেছিল, হ্যাঁ প্রথমটায় সে নিতে পারেনি, ভেবেছিল ওই বাড়িতে ফেরত আসবে, কিন্তু পরে নেবে ভেবেছিল। কবে সেদিনটা? কবে? এখনও তো শুনি বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে। তুই আনতে দিবি বাচ্চাকে? তুই আনতে দিবি? তুই কালকে বলেছিস, কালকে না তার পরশু দিনের ভিডিওতে বলেছিস বাচ্চার মায়ের নাকি যখন সন্তান জন্ম দিতে গেছে তখন 206খানা হাড় নাকি ভেঙে চুরচুর করে যায়। তুই এতটা বুঝে গেছিস। জন্ম দিয়েছে যে, তার থেকেও তোর উপলব্ধিটা বেশি। ভালো কথা। যে মায়ের এই রকমভাবে একটা সন্তান জন্ম দিতে কষ্ট হয়েছে, সেই মা বাচ্চাটাকে যে বাড়িতে সে নিরাপদ নয় সেই বাড়িতে ফেলে রেখে গেছে, এবং সেই বাড়ি থেকে বাচ্চাটাকে পরবর্তীকালে দেখতে চাওয়ার ইচ্ছা, তারপরে সেই বাচ্চাটাকে নেওয়ার ইচ্ছা একবারও প্রকাশ করেনি। মানে সমস্ত সবাই, ভিউয়ার্স থেকে ক্রিয়েটার্স থেকে সবাই তাকে খোঁচা মেরেছে, সবাই। শুও তাকে বারংবার বলেছে হ্যাঁ রে তোর তো একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নেওয়ার কথা বল। সেখানেও পর্যন্ত সে বলেছে কি? সে বলেছে আইনি সমস্যা আছে। কোন আইনি সমস্যা থাকে যেখানে মা তার বাচ্চাকে মানে দেখতে চাওয়ার কথা বলতে পারে না, বাচ্চার নাম নেওয়ার পর্যন্ত কথা বলতে পারে না?
তার মানে এখান থেকেই প্রমাণিত যে সেই মা কোনোদিনই বাচ্চা নিতেই চায়নি, আর বাচ্চা নিতে চায়নি এই কারণের জন্য তোর সঙ্গে বদামি পানা করবে বলে। তুই এমনভাবে বুদ্ধি আর পরামর্শ দিয়েছিস যে বাচ্চা যেখানে আছে সেখানটায় থাক, আমাদের সংসারে বা আমাদের মাঝখানে যদি বাচ্চাটাকে নিয়ে আসো তাহলে কিন্তু আমরা রোমান্স করতে পারবো না। এই যে এখন খুল্লা যে প্রেমটা করে বেড়াচ্ছিস, ঘোড়া রসে যে মানে উদ্দাম নৃত্য করে এসেছিস, সেখান থেকে যখন হুড়কো খেয়েছিস ম্যাডামের হুড়কো, ঠিক আছে, সেই জন্য কি করেছে, 7 তাড়াতাড়ি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেইখানে বসে তোরা কি করছিস, নষ্টামি পানা করছিস, বদামি পানা করছিস। আজকে বাচ্চাটা যদি থাকে তার সামনে কি এরকম বদামি পানা করতে পারবি? কারণ বাচ্চাটা হচ্ছে প্রচণ্ড চালাক এবং চতুর, ও হচ্ছে দেব শিশু, যেখানে ও সমস্ত কিছু বুঝতে পারে, সব কিছু উপলব্ধি ওর আছে। সেখানে তো তুই করতে পারবি না, সেই জন্য আর পরের বাচ্চা তুই কেন নিবি? গাই বাছুর সহ তো তুই নিবি না, সেই জন্য বাছুরকে তার যেখানে তার জায়গা সেখানটা তুই ফেলে রেখেছিস। শুধু তুই গাইটাকে নিয়ে তুই তার দুধ খাবি আর তার সাথে সাথে তার মাংস সমস্তগুলো তুই উপভোগ করবি, যেটা তুই করে যাচ্ছিস, বুঝলি, যেটা তুই করছিস। তারপরে তুই আজকে মুখ দিয়ে বড় বড় কথা বলতে আসছিস, নোংরা হতচ্ছাড়া বজ্জাত। হ্যাঁ, জুতিয়ে না তোমার মুখ একদম লাল করে দেওয়া উচিত, একদম জুতিয়ে। তোমার মতো নোংরা আর বদব্যাটা, মানে যদি না জানতাম যে তোমার চরিত্র কতটা শুদ্ধ, সবই মানে সমস্ত কিছুই তো সব বিস্তারে তুলে দিয়েছে হচ্ছে আমাদের আরশ। তারপরেও তুমি মুখ দেখিয়ে বড় বড় কথা মারাতে আসো। জুতোর বাড়ি তোমার মুখে, ঝাঁটার বাড়ি কিছু, বুঝেছো? শয়তান অসভ্য পুরুষ কোথাকারে। হ্যাঁ, যাদের মানে যার হচ্ছে চোখ হচ্ছে মানে চোখ আর জিভ যার হচ্ছে মানে লক করে হচ্ছে সমস্ত, যেখানে যেখানে সুন্দরী মেয়ে দেখে সেই সুন্দরী মেয়েদের দেখে দিকে লক করে যার জিভ, আর যে কিনা টাকার খাই, যার টাকার খাই, যেখানেই দেখবে টাকা। তুই যে এটিএমের মতো ব্যবহার করছিস সেটা তো পুরো পরিষ্কারভাবে। তাহলে তুই বল, তোর সঙ্গে নাকি ওর কোনো রকমের সম্পর্ক সেইভাবে নেই? তুই বোঝানোর চেষ্টা করিস। ওর যে সমস্ত অনলাইনে প্রোডাক্টগুলো আসে তোর বাড়ির ঠিকানায় কেন আসে রে? তোর বাড়ির ঠিকানায় কেন আসে? তোর সাথে তো সম্পর্ক নেই। ওকে ফোন করা হলে, ওকে জিজ্ঞাসা করা হলে যে তুমি কোথায় আছো, ও কেন বলে, ওর গলার আওয়াজে সেখানটায় ও কেন নিজের নাম সহ কেন বলে অমুক জায়গায় আছে ঘোড়া রসে? কেন বলে? তোর বাড়ির দোকানের নিচে ওকে কেন দেখা যায় গায়ে শাল দিয়ে মুদি দোকানে সে মালপত্র ব্যবসা করছে? কেন দেখা যায়? তারপরে ওই রকমভাবে অযোধ্যার মতো জায়গায় যেখানে সবাই বলেছে যে তুই গেছিস, প্রমাণ তো কেউ সেইভাবে দিতে পারেনি। তোর মুখ কেন দেখা গেছিল বাসের মধ্যে, যেখানে সবাই নাচানাচি করছিল আর তুই ক্যামেরা করে দিয়েছিস? তোর সাথে সত্যিই সম্পর্ক নেই ওর। হ্যাঁ, তুই ওর যে মানে আজকে যে ওর দুরবস্থা, এইরকম দুরবস্থার পিছনে তুই নেই। তুই নিজেকে আজকে পরিষ্কার করতে এসছিস, তারপরে কি করেছিস? তুই বলছিস বাচ্চার বাবা ভেবেছিল যে এটা এইরকমভাবে একটা নাটক করে, কারণ সে তো কাজ করে না, নাটক করলে তাহলে তার ভিউজ হবে। আর বাচ্চার মা ভেবেছে এত কিছু দিলাম তারপরেও আমাকে সেখানটায় মানে মর্যাদা দিল না, ভালোবাসা দিল না, তাহলে আর কেন সংসারে ফিরবো? তাই এই উপলব্ধি ছিল বাচ্চার বাবার আর বাচ্চার মায়ের। তাই যদি সেই উপলব্ধি বাচ্চার মায়ের থাকতো না, তাহলে বাচ্চার মা অনেক আগেই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে চলে আসতো। বাচ্চার মা এরকম নছল্লা করতো না, বাচ্চার মা এইরকম আজকে ব্যভিচারিণী পানা করতো না। বাচ্চার মা যদি সত্যি আজকে ওই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতো না, যে সত্যি সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তাহলে সে কী করতো বলতো? সে তার বাপের বাড়িতেই থাকতো, কারোর সাথে কোনো সম্পর্ক না রেখে তার বাচ্চাটাকে নিয়ে সে সুন্দরভাবে একার মতো সংসার করে দেখাতো। আজকে যে সে যে জিনিসগুলো করছে না, একবার করে ঘোড়া রসে তাকে দৌড়ে যেতে হচ্ছে, তারপরে একবার করে ফ্ল্যাট নিতে হচ্ছে, আবার ফ্ল্যাট চেঞ্জ করে দিতে হচ্ছে, শুধুমাত্র বোঝা যাচ্ছে যে তার শরীরের খিদে আর জ্বালার জন্য সে করছে। তার নিজের বাড়িতেও সে নিজে থাকতে পারছে না, কারণ সেটাও সুরক্ষিত না। আশেপাশের জায়গা থেকে তার বাবাকে, তার মাকে সবাই মিলে কি করছে বলতো, মানে এ সমস্ত ব্যাপার নিয়ে বলছে। আজকে কোন বাড়িতে মেয়ে থাকতে পারে না বলতো? বাবার সম্পত্তিতে মেয়ের যে অধিকার আছে সেটা তো সবাই জানে। সেখানে মেয়ে যে সেখানে থাকবে, সেখানে কেন মেয়ে থাকতে পারে না? কারণ তোর সঙ্গে বদামি পানাটা করতে পারছে না পরিষ্কারভাবে, কারণ পাড়ার লোকেরাও সেখানটা অবজেকশন করছে। যে মেয়ের এখনো ডিভোর্সই হয়নি, যে মেয়ের বাচ্চা শ্বশুর বাড়িতে পড়ে আছে, সেখানে তোর এরকম অবাধে যাতায়াত, মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে না, সেই জন্য ওকে কি করতে হচ্ছে? ফ্ল্যাটে নিয়ে গিয়ে থাকতে হচ্ছে, বুঝেছিস? তারপরেও তুই এবার মুখ নাড়তে আসিস, মুখ দেখাতে আসিস। হ্যাঁ, তুই ছিলিস আজকে যে ওর এই অবনতির কারণে তো মূল দায়ী হচ্ছে তুই, ফোকলা, তুই।
তুই পরের একটা বউয়ের সঙ্গে হেক্সচাট মারিয়েছিস, পরের বউকে মিসইউ মারিয়েছিস, পরের বউকে আমি পাগলি ভালোবাসি, তারপরে আবার তুই মুখে নিয়ে কথা বলতে আসিস অমুক লোকের অমুক। তুমি বদা বেটা, তোমার বদের দিকেই নজর। যাও না, এরকম তো অনেক গাছি মাছি আছে, অনেক জায়গা আছে যেখানে তুমি তোমার বদামির কাজ করে সমস্ত কিছু কাজ করতে পারতে। হ্যাঁ, কেন একটা সংসারকে এইভাবে নষ্ট করে ভেঙে তছনছ করে দিলে? কেন নষ্ট করে তছনছ করে দিলে? এখন বোঝাতে বসেছো যে কি বাচ্চার বাবা প্রচুর অত্যাচার করেছে, এতদিন সেগুলো জানা যায়নি। তোমার হেক্সচ্যাট, তোমার প্রেম, তোমার পরিণয়ের কথা, হ্যাঁ কথা, তোমার যখনই শরীরের জ্বালার কথা, তোমার তোমার জ্বালা শুরু হয়েছিল আর তোমার সঙ্গে ওর এইরকম ভাব আদান প্রদান হয়েছে, তারপর থেকেই শুরু হয়েছে কি, তারপর থেকেই ভাঙাটিনকে বলতে হয়েছে শ্বশুরবাড়িতে ও অত্যাচারিতা। এর আগে থেকে কিন্তু শুনিনি। আজকে গল্প ফাজ্য, আজকে গল্প। হ্যাঁ, লোকে আমায় বলে, অমুক বলে, তমুক বলে, তোমায় বলবে না কেন? তুমি যেমন কাজ করেছো তার জন্যই তোমাকে বলছে। তুমি যেমন কাজ করেছো, তুমি বদ চরিত্রের ব্যাটার কাজ করেছো বলেই তাই তুমি শুনছো। আরও শুনবে, তুমি আরও শুনবে। নোংরা ব্যাটা ছেলে কোথাকারে, নোংরা। আর এই সমস্তগুলো ওই পিছন থেকে উস্কানি দিচ্ছে বলে তাই। এখন তো ভিউজ কমে গেছে ভাঙাটিনের, সেই জন্য তোমাকে বসিয়ে দিচ্ছে। তোমাকে বসিয়ে দিচ্ছে যে তুই বল, তুই বল, সেখানে এরকম কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, সেক্ষেত্রে সবার আবার ভিউজটা আপ হয়ে যাবে, বাচ্চার মায়ের আপ হয়ে যাবে, তোর আপ হয়ে যাবে, তারপর দুদিনের মধ্যে মনিটাইজেশন অন হয়ে যাবে, আর ওদিকে বাচ্চার বাবারও ফায়দা হবে। কেউ আর যেন বোঝে না, নোংরা পুরুষ কোথাকারে, নোংরা। আমার শেষ ভিডিও বলে তারপরে আবার চলে আসতে হয়, তারপরেও আবার বোঝাতে হচ্ছে কতটা নিরপরাধ তুমি, তাই না? অসভ্য পুরুষ কোথাকারে, লোকের বাড়ি থেকে বউ চুরি করে আনে, তার আবার বড় বড় কথা। মা গো মা, ওয়াক্থু। যাক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই, টাটা।